বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান করিম, রমাদান করিম, রমাদান করিম। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি ইবাদত করার জন্য। এজ এ ডক্টর আমি আজকে আলোচনা করব এই রমাদানে অনেকেরই রোজা রেখে কাজকর্ম করা, রোজা রেখে রেগুলার এক্টিভিটিস গুলি মেইনটেইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর মধ্যে প্রধান কারণ হয়ে দাঁড়ায় গ্যাস্ট্রিকের সমস্যা অথবা উইকনেস। তাই আজকে আমার আলোচনার বিষয় থাকবে ইসলাম পরিপূর্ণ ফলো করে শুধু কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করে আপনি কিভাবে প্রফুল্লভাবে এই রমজানের ইবাদতগুলি, রমজানের রোজা, তারাবি এই সবগুলি আপনি রাখতে পারবেন এবং আপনার রেগুলার এক্টিভিটিস গুলি আপনার কাজকর্মতে আপনার যেমন স্পিরিট ছিল সেই স্পিরিটটা ধরে রাখতে পারবেন এবং হেলথ ইস্যুগুলি থাকবে না। যদি এই রমজান মাসে আপনি নিরবিচ্ছিন্নভাবে শান্তিতে স্বস্তিতে রোজাগুলি রাখতে চান, তারাবি পড়তে চান, ইবাদতগুলি ঠিকভাবে করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আজকে আলোকপাত করব এই রমজান মাসে যারা অস্বস্তিতে থাকেন, রোজা রাখতে পারেন না সঠিকভাবে, তারাবি পড়তে পারেন না সঠিকভাবে, হেলথ ইস্যু এসে যায়, উইক লাগে, তারা কিভাবে একটু যদি মেইনটেইন করেন তাহলে এই রোজাগুলি খুব সুন্দরভাবে রাখতে পারবেন। তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে যে আমরা আলোচনাটা করব সেটা চলুন সেহরিটাকে নিয়ে আলাপ আলোচনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো। সেহরিতে আছে বরকত। তো যদি আপনি সুন্দর করে সেহরিটা করতে পারেন, একটা ইবাদতও হয়ে গেল, বরকতও হলো, আপনি বরকতও পাচ্ছেন, রোজার সওয়াবও পাচ্ছেন, আর সেহরির সওয়াব তো আপনি পাচ্ছেনই। তো সেহরিটা কেমন হওয়া উচিত? সেহরিটা হওয়া উচিত ফাইবার জাতীয় খাবারগুলি বেশি থাকা উচিত। ফাইবার থাকা উচিত, স্লো ডাইজেশন, আঁশ জাতীয়, ফাইবার জাতীয়। তার মধ্যে আপনার প্রোটিন, ফ্যাট সবকিছুর কম্বিনেশন থাকতে পারে। যেমন মাছ, মাংস, শাক-সবজি আর হচ্ছে লাল চাউলের ভাতটা যদি হয় তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। এটা স্লো ডাইজেশন হয়, আপনার সুগার স্পাইক হতে দিবে না, আর আপনাকে এনার্জেটিক রাখবে। সেহরিতে আপনি চা, কফি এগুলিকে কখনোই হাত লাগাবেন না। আমি জানি যে আপনাদের অনেকেরই চায়ের ক্রেভিং আছে, কারণ এটার মধ্যে সুগার থাকে। সুগার তো কোকিনের চেয়েও বেশি ক্রেভিং। তো সুগার ক্রেভিং থাকে, এর জন্য চা'র জন্য ছটফট করতে থাকেন। বাট যদি আপনি রমজান মাসে এই চাটাকে বাদ দিতে পারেন সেহরিতে, তো আপনার রোজাটা স্মুথ রাখতে পারবেন। বরকত হবে আর সওয়াবও পাবেন। তো এই ছোট্ট করে বলে দিলাম সেহরিতে। সেহরিতে আপনি কোনো স্ট্রং খাবার বা বিশেষ করে সয়াবিন তেলে পাকানো খাবারগুলি বা তেল বেশি তেলে এগুলি খাবেন না। শুধু ফাইবার, আঁশ জাতীয় খাবারগুলি, প্রোটিন নিতে পারেন, আপনার ফ্যাটও নিতে পারেন। কোনো সমস্যা নেই। এই গেল আপনার সেহরি। তো এখন চলুন চলে যাই আমরা ইফতারে। ইফতার কেমন হবে? সম্মানিত ভিউয়ার্স, ইফতার হচ্ছে সুন্নাহ। আপনি সুন্নাহটাকে যদি সঠিকভাবে পালন করতে চান, তাহলে প্লিজ ইফতারে একগাদা ভাজাপোড়া, পেঁয়াজু, সমোসা, বুট, এই সেই মুড়ি, একগাদা এইসব না নিয়ে বসে আপনি যদি সুন্নাহটাকে পালন করতে চান, ইফতার হচ্ছে সুন্নাহ। আর সুন্নাতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি এড করেন, তাহলে আপনার রমাদানের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। যেমন ইফতারে আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন ইফতারে ডেটস, খেজুর অ্যান্ড এই ইয়োগার্ট। আপনি যদি টক দই আর খেজুর রাখতে পারেন, টক দই, খেজুর সাথে লাল আটার একটা রুটি রাখতে পারেন। আপনি ব্রাউন ব্রেডও রাখতে পারেন। যদি লাল আটার রুটি, খেজুর, টক দই এটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। আর আপনার যে সারাদিন রোজা রাখার পরে
আপনার যে ক্লান্তি ভাবটা এটা দূর করে দিবে। ডুবো তেলে ভাজা জিনিস থেকে দূরে থাকুন। ইফতারটা করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইফতার করেছেন, ডেটস, খেজুর, টক দই, সাথে আপনি লাল আটার রুটি রাখতে পারেন। এইভাবে এই রমজানে ইফতার করে দেখেন আপনার কি শান্তি লাগে, কি শান্তি লাগে। আর চিনির শরবতগুলি থেকে আপনারা দূরে থাকুন। চিনির শরবতের বদলে আপনি পিঙ্ক সল্টের পানি নিতে পারেন। আপনি হলুদ, হলুদের পানিটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এই হলুদের পানিটা রমজান মাসে যে আপনার জন্য কি উপকারী। একটু হলুদের গুঁড়া সাথে একটু গোলমরিচের গুঁড়া মিশিয়ে এই পানিটা নিতে পারেন। আপনার এনার্জি, আপনার বডি যে ইনফ্লামেশন গুলি আছে, আপনার বডিতে যে প্রদাহগুলি আছে, এই প্রদাহ থেকে আপনাকে মুক্তি দিবে। এই জয়েন্ট পেইন হয়, রমজানে অনেকেরই ব্যথা বেড়ে যায়, ওষুধ খেতে পারে না, ব্যথা বেড়ে যায়। এই ব্যথা বেদনা থেকেও আপনাকে অনেক দূরে রাখবে। তো ইফতারটা, রমজানে ইফতারটা কেমন হওয়া উচিত? রমজানে ইফতারটা হওয়া উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে হওয়া উচিত। আর মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে কিন্তু এই নাই যে ইফতারের পরে এক গাদা ভাত নিয়ে বসলেন, ইচ্ছা মতো খেলেন বা ডক করে এত্তগুলি পানি পান করলেন বা শরবত খেয়ে ফেললেন। কখনোই অতিরিক্ত পানি একসাথে নেওয়া ঠিক না। পানিটা আস্তে, আস্তে নিবেন। আর আপনি তরমুজ নিতে পারেন, ওয়াটারমেলন নিতে পারেন। বাট ওয়াটারমেলন থেকে বি কেয়ারফুল। এখন ওয়াটারমেলনে মোস্ট প্রবাবলি কেমিক্যাল দিয়ে এগুলিকে পাকানো হয়, মিষ্টি করা হয়। সো ওয়াটারমেলন ১-২ টুকরা বা অতিরিক্ত নিয়ে আবার যদি অসুস্থ হয়ে যান, আপনার রোজার ব্যাঘাত হয়ে যাবে। সো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে ইফতার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি আস্তে, আস্তে অল্প, অল্প করে খেতে। যেটা পানি খুবই উপকার হয়। আর এই সুন্নাহর পানিটাকে যদি আপনি একটা পারপাস দিয়ে খেতে পারেন, আপনার কোনো রোগ মুক্তির নিয়ত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে যে এইজন্য পানিটা খাচ্ছি, একটা পারপাস দিয়ে খেতে পারেন, তাহলে এই ইফতারের পানি থেকে আপনি অনেক সুন্নাহ তো পাবেনই, সাথে, সাথে শিফাও পেতে পারেন। সো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে সুন্নত ইফতার। সম্মানিত ভিউয়ার্স, আপনার স্বাস্থ্য এবং আপনার ইবাদত দোনোটাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দোনোটাকে সামঞ্জস্য রাখার জন্য প্লিজ, প্লিজ এমন কিছু খাবেন না, এমন কিছু করবেন না যেটা আপনার হেলথ ইস্যু ক্রিয়েট করে। আর রমজান মাসে কারো প্রতি ঘৃণা, কারো প্রতি রাগ, কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি হিংসা, এই জিনিসগুলি রেখে আপনার রমজানটাকে নষ্ট করবেন না। আর উল্টাপাল্টা খেয়ে আপনার স্বাস্থ্যটাকে নষ্ট করবেন না। সো এই রমজানে আপনার সুস্বাস্থ্য এবং আপনার ইবাদত সুন্দর হোক এই কামনা করে আজ এই পর্যন্তই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। যাতে স্বাস্থ্যসেবার ছোট্ট, ছোট্ট টিপসগুলি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে রমজানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দিন, আপনাকে সুস্বাস্থ্য দিন, আপনাকে এনার্জি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।